আচ্ছা, সন্ধ্যা তো হয়ে গেল, চলো এখন যাই কি আমরা। আরে সন্ধ্যা হয়েছে, কি হয়েছে? তোমার হাজবেন্ড তো বিদেশেই থাকে। হুম, তাও ঠিক আছে, কিন্তু মানুষ দেখলে কি বলবে, চোখে যদি কারোর পড়ে যায়? বলো। আরে এই জায়গায় সচরাচর সন্ধ্যার সময় কেউ আসে না। তাছাড়া প্রেম করার জন্য এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর। তা ঠিক কইছো, কিন্তু জানি না, ভয় লাগতেছে। মান সম্মান তো গেলে আর উঠে আসে না। আরে পাগলি, এত ভয় পাইলে কি চলবো? হ্যাঁ, প্রেম করা লাগবো না? হ্যাঁ, তা ঠিক আছে। আর হ্যাঁ, এটা ঠিকই বলছো, কিন্তু সুন্দর তো লাগেছে। অন্য কালকে আসবো নি, না ছাড়া অন্য টাইম আসবো নি। কালকেরটা কালকে, আজকে তোমাকে যেতে দিলে তো। তাছাড়া আমারও তো কেউ নাই। তোমার কাছে সময়টা যখন কাটাই একদম চিল মোড়ে, কি যে ভালো লাগে বুঝছো। তুমি পাশে থাকলে আমার কিচ্ছু খেয়াল থাকে না। ও তাই ঠিক আছে। নাকি? আমারও অনেক ভালো লাগে তবু তোমার কাছে থাকতে। বুঝছি। আচ্ছা, আরেক কথা, বলো। এই তোমার হাজবেন্ড ফোন দেয় না? আর বইলো না তো, বাদ দেওয়ার কথা। এই ফোন দিই, ফোন বন্ধ, ব্যস্ত, বিরক্ত লাগে আমার। তবে আসলে- তোমার কাছে থাকতে অবশ্যই ভালোই লাগে, আনন্দের মুডেই থাকি আমি। বুঝলাম না, এরকম সুন্দরী একটা বউ বেচারা ফোন নাকি বন্ধ রাখে। আমি হইলে বুঝছো, সারাদিন বউর সাথে কাজ কাম বাদ দিয়া তুমি কেমন আছো, তোমাকে ছাড়া ভালো লাগে না, কত সুন্দর সুন্দর কথা বলতাম। আর বেচারা ফোন বন্ধ রাখে। আরে বাদ দেও, ফোন বন্ধ আছে, ব্যস্ত আছে, সেটাই তো ভালো। তোমাকে সময় দিতে পারি, ঘুরতে পারি, সেটা তোমার কাছে ভালো না? বলো। তা অবশ্য ঠিক, তো আমারও না কেমন কেমন জানি লাগে, বুঝোই তো। হুম। কে কোথায় কখন দেখে ফেলে। শোনো, কালকে যখন দেখা করব এই জায়গায় না, কালকে অন্য এক জায়গায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ফোন দিও, আমি আসবো। না, ফোন তো অবশ্যই দেবো। ওকে। মনে থাকবে তো? হ্যাঁ, অবশ্যই থাকবে। এই কেন জন্যই তো থাকবে তোমাকে না? আমার এত ভালো লাগে। তাই বুঝি। আচ্ছা চলো তাহলে যাই এখন। আর একটু বসো না। জামাই থাকে বিদেশে, আর এখন ডুববা ডুববা জল খায়, দেখাইতাছি চান্দু মজাটা। আচ্ছা, অনেক তো সন্ধ্যা লাগছে, মশার কামড় খাওয়া বাদ দি। চলো আমাদের বাড়িতেও, আমাদের রুম তো ফাঁকাই আছে, আমি একাই আমাদের বাসায়, চলো যাই, তাহলে আর বেশি মজা হবে নি। চলো আরে না। আমি তো এইটা ভাইবা দেখি নাই, তোমার বাসাই তো খালি, তাহলে আমাদের এই সন্ধ্যার সময় বাইরে কোনো দরকার আছে? না, তাই তো বলি, চলো না যাই। চলো আজকে তোমার বাসায় আড্ডা দেবো। আচ্ছা চলো। আরে রফিক ভাই, আপনি না বিদেশে থাকতেন? এই যে এইমাত্র চলে আসলাম। আর কতদিন থাকবো বিদেশ? ভাই আইছেন, ভালোই হয়েছে। আপনার সাথে একটা কথা ছিল। আচ্ছা, আমার সাথে কথা কি বলবা বলো। ভাই কথাটা যে কিভাবে বলি, বলতেও লজ্জা লাগে। ভাবিরে দেখি এক ছেলের সাথে সম্পর্ক। হ্যাঁ, কি বলো তুমি? আমার বউর অন্য ছেলের সাথে সম্পর্ক? আমার বলা আমি বললাম, বিশ্বাস করলে করেন, না করলে না করেন। কি বললো মেয়েটা? ঠিক আছে, দেখি। তোমাকে আমি বলছিলাম না, আমার বাসাটা পুরাটাই ফাঁকা। এর এখন কি ভালো লাগছে না? শোনো, তোমার বাসা যেমন ফাঁকা, হ্যাঁ। আমার একটা মাথাই ছিল না। শোনো, আজকে বলো। রাতে কিন্তু তোমার হাতের করা রান্না খাবার খেয়ে আমি তারপরে যাব। ও তাই নাকি? আমিও না ফ্রিজ থেকে মাংস বার করছি, আজকে বিরিয়ানি করবো তোমার জন্য, অনেক মজা করে দুজনে মিলে খাবো। ওকে? সত্যি বলছো? হ্যাঁ, তুমি থাকবা, আমি তোমাকে নিজের হাতে খাওয়াই দেবো আজকে। আরে এজন্যই তো বলি তুমি একটা লক্ষ্মী মেয়ে। তাই হুম। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আজকে নিজের হাতে অনেক মজা করে রান্না করবো তোমার জন্য আমি। কি ব্যাপার, এত রাতে গেট খোলা? কারণ কি? রাত বাজে প্রায় 12টা বাজে। আচ্ছা, খালি গল্প করলে হবে? আমি না তোমার জন্য বিরিয়ানি পাকাবো, মাংস রান্না করবো, অনেক কাম পড়ে রয়েছে আমার। রান্না করবো কখন বলো? ও তাই তো, আসলে তুমি পাশে থাকলে আমি তো সব ভুলে যাই। ও এত ভুলে গেলে তো হবে না, ঠিকই বলছো। যাই আর একটু রান্না থাকো করে। না। কখন রান্না করবো? খিদা পাই নাই তোমার? বলো। বৃষ্টি, আরে তুমি হট করে বললা না, কোন বিদেশ থেকে আয়া পড়লা? তোমার কি বই যাইতে হবে আমার বিদেশ থেকে আইতে? এই ছেলেকে? আরে হ্যাঁ? এটা আমার বন্ধু। কিসের বন্ধু? ছেলে মানুষ বন্ধু কিসের একটা মেয়ের? আরে জাস্ট বন্ধু, এত মাইন্ড করো কেন? মাইন্ড করবো না? আমি থাকি বিদেশে, তুমি আরেকটা ছেলে নিয়ে এখানে ফুর্তি করো। না, জাস্ট বন্ধু, আমি ফোন দিছিলাম। তোমার বন্ধু না? হ্যাঁ।
আমি বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে তোমার জন্য, তোমার সুখের জন্য। তুমি আরেকটা ছেলে নিয়ে ফুর্তি করবা, এটাকে মানতে পারবো? হ্যাঁ বলো। হ্যাঁ তুমি টাকা পাঠাও ঠিক আছে, কিন্তু আমি আমি যে তোমার বউ, কিন্তু তোমাকে ফোন দিলে ফোন ব্যস্ত দেখায়, বন্ধ দেখায়। আমি কি মানুষ না? 3 বছর আমি একা একা থাকছি, ঠিক আছে? আমারও তো একটা ইয়া চাহিদা আছে, ঠিক না? ও সব সময় ফোন বন্ধ দেখি, ব্যস্ত দেখি, কি করবো বলো? উত্তর দাও আমাকে। আমি এখানে বিদেশ আছি, এইখানে টাকা কামাবার জন্য আসি। এই তোমার সাথে বিরিতে আলাপের জন্য আমি আসি নাই, ঠিক আছে? আমি কামাই করি শুধু তোমাদের জন্য। আর তুমি যখন ফোন দাও তখন আমি কাজে থাকি। টাকা কামাই করতে দে, ঘরের বইয়েরা ভুলে যাও কেন? ঘরের বইয়ের কি ভালো মন নাই? তুমি যা বলছো সবই ঠিক আছে, তাই বলে তুমি অন্য পুরুষ নিয়ে তুমি রং তামাশা করো, তা তো আমি মানতে পারবো না। তাহলে তুমি রং তামাশা বলতেছো? তুমি যেটা ভাবতেছো এটা একটা সাজানো নাটক। নাটক? হ্যাঁ ভাই, নাটক। আপনি 3 বছর বিদেশ থাকেন, ভাবি বাড়িতে একা। ভাবি কত ছটফট করে আপনার একটা ফোনের আশায়। যখনই ফোন দেয় আপনি ব্যস্ত। ভাবি হয়তো বুঝে আপনি ফোনটা ধরতে পারতেছেন না, কিন্তু তার মন তো মানে না। সে তো আপনার স্ত্রী ভাই, আর আপনি তার স্বামী। একটা মেয়ে 3 বছর স্বামী ছাড়া থাকতে পারে, কিন্তু দূর থেকে স্বামীর যদি একটু কথাও না শুনতে পারে, একটু ফোনে ভালোবাসাও না পায়, সেই স্ত্রী কি থাকতে পারে? ভাই, ভাবিও একটা মানুষ, সে আপনার স্ত্রী। সে আপনার জন্য কত কান্নাকাটি করে, কত টেনশনে থাকে। আর আপনি হয়তো ভাবছেন আমি তার সাথে পরকীয়া করতেছি না। না ভাই, আমারও ঘরে বউ আছে, একটা বাচ্চা আছে। আমি যখন ভাবির দেখতেছি এই সুন্দর সংসারটা ভেঙে তছনছ হয়ে যাইতেছে, তখন ভাবিরে বললাম, ভাবি বাইরে বিদেশ থেকে আনার এই একটা উপায়। কারণ কোনো পুরুষ তার স্ত্রীর ভাগ অন্য কারো দিতে চায় না। এটা যখন ভাইয়ার কানে যাইবো, ভাইয়া ঠিকই বিদেশ থেকে চলে আইব। ঠিক ভাই, আপনি বিদেশ থেকে চলে আইছেন, অনেক তো কামাই করছেন, এবার ভাবির একটু সময় দেন, আপনাদের সংসারটা সুন্দর হোক ভাই। আমি শুধু এটাই চাই। ভাই আপনি ঠিকই বলেছেন, বিদেশে টাকা কামাই করতে যায় আমি বউকেও ভুলে গেছিলাম গা। ভাই যাই হোক, আমি আপনাদের সামনে আর কথা বাড়াইতে চাই না। ভাবির সাথে কথা বলেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনারা থাকেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ঠিক আছে? আরে তুমি আইছো তাতেই আমি অনেক খুশি।